আমরা গতকালকে থেকে যে হসপিটালগুলোতে গিয়েছি সেই হসপিটালগুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখানে যা সংখ্যা রয়েছে তার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছে, শহীদ হয়েছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, আমরা যতটুকু জানি যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে, এজেন্সিগুলো রয়েছে, তারা এই ইনফরমেশনগুলো কোনো একটি সরকারকে হোক, সরকারের নির্দেশে সেগুলো সেভ করে রাখেন সরকারকে বাঁচানোর জন্য, কিন্তু তারা এই ইনফরমেশনগুলো নষ্ট করে ফেলেন না। এই রেকর্ডগুলো তাদের কাছে সবসময় থেকে যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে আজকের মধ্যে দেখা করে স্পষ্ট করে চাপ দিয়ে এটি বলবো, ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়। কারণ আলটিমেটলি আমরা স্টিল এখনো জানি না যে আমাদের কতজন ভাই শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে মাহিন যেটি বললো যে এগুলোর প্রত্যেকটি প্রপার ডকুমেন্টেশন করার জন্য যাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে ইনক্লুড করব। যদি কেউ সহযোগিতা করতে আগ্রহী না হয় তাহলে তার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা চাইলে অনুসন্ধান করতে পারেন এবং সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আছে তাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন। সেখানে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন দলীয় যে ক্যাডার বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সহ তারা কিন্তু গিয়ে ডাক্তারকে রীতিমতো জিম্মি করেছে। জিম্মি করে সেখানকার যে তথ্যগুলো, সেখানে কতজন মারা গেল, সেখানে কতজন আহত ভর্তি হলো, প্রত্যেকটা জায়গায় প্রেশারাইজ করেছে এবং তথ্যগুলো তারা লোপাট করেছে। মূলত হচ্ছে ঢাকার বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে আমরা সেই হসপিটালগুলো পরিদর্শন করেছি। আজকে যদি আমি ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞতা আমি বলি, তাহলে আমি বলতে চাই আমাদের যে ফিলিস্তিনের রাফা ক্যাম্প রয়েছে না, এই ফিলিস্তিনের রাফা ক্যাম্পটি এটি ফিলিস্তিনে নয়, আমাদের বাংলাদেশেও রয়েছে এবং সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনের রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন। এই ভঙ্গুর যে স্বাস্থ্য খাতটি সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন, ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন। সেই জায়গা থেকে আজকে আমাদের হেলথ কেয়ার যিনি এডিজি মহোদয় ছিলেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি এবং ঢাকা মেডিকেলের পরিচালক ওনাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যদি লাল ফিতার দৌরাত্ম্য না থাকে, যদি রাজনৈতিক আধিপত্য না থাকে, যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে, টেন্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন। অর্থাৎ 90 দিনের মধ্যে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আপনারা যদি 90 দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সবসময় দিব। অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই যে মাফিয়াতন্ত্র ছিল হসপিটালগুলোতে, যেই স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল হসপিটালগুলোতে, সেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা কাঠামো এই হসপিটালগুলোতে আর কখনোই ফিরবে না এবং সেই কফিনে ছাত্র নাগরিক একদম আজীবনের জন্য পেরেক মেরে দিয়েছে। সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করবেন যাতে করে আমাদের যে স্বাস্থ্য খাতটি রয়েছে এই স্বাস্থ্য খাতটি জনকল্যাণ